عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. درود شريف পড়ি اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही
خصاله صلوا عليه مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কাসাইট বড় হুজুরের আহ্বানে 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি উস্তাদুল উলামা পীরে কামেল আল্লামা শায়েখ আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ বড় হুজুর কাসাইট ব্রাহ্মণবাড়িয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে দিনের শেষ মুহূর্তে আপনাদেরকে দিনই একটা মজলিসে আলেমদের সহবতে সুস্থ অবস্থায় আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে কারীম করে দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যে সমস্ত ভাইয়েরা বেহুদা সময় নষ্ট করছেন, বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, হায়াতে যদি আমরা বেঁচে থাকি তাহলে হয়তো বা আড্ডা মারার সুযোগ পাব, হায়াতে বেঁচে থাকলে গল্প করার সুযোগ পাব, কিন্তু হায়াতে বেঁচে থাকলেও এই মাহফিলটা হয়তো বা আর পাবেন না। এই জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে আমরা পিছনে রেখে আজকের দিনটাকে নিয়ামত মনে করে এই বরকতি এক মজলিসে আমরা বসে যাই। যতক্ষণ প্যান্ডেলটাতে বসা থাকবো গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ যে হবে এটাও সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত। আর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাই আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আমরা এখানে বসে যাই। দেখেন এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত একটা পরিশ্রম। বাংলাদেশের উল্লেখযোগ্য যারা সারা বাংলাদেশে যারা ওয়াজ করেন, দিনের প্রচার প্রসার করেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া বহির্বিশ্ব যারা বয়ান করে থাকেন, এই সমস্ত উলামায়ে কেরাম একই পোস্টারে আনাটা বহুত ব্যাপার স্যাপার। কিন্তু আপনাদের এলাকার এক নিয়ামত আমাদের জনাব আমির হামজা ভুইয়া সাহেব, উলামায়ে কেরামদের সাথে ওনার একটা সুসম্পর্ক।
অন্তরের গভীর থেকে ওনাকে মহব্বত করে থাকেন, এই জন্য আপনারা ওনার মাধ্যমে এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে একটা পোস্টারে ঢুকাইতে পারছেন। এটা সম্ভব না, তাও আবার একেবারেই গ্রামের ভিতরে। তো এই নিয়ামতটাকে কদর করা দরকার। আপনি আমি চাইলেও সারাদিন কষ্ট করেও এগুলো আলেমকে একখানা করা সম্ভব ছিল না। একজন মানুষের মাধ্যমে যেহেতু ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, আপনাদের শুকরিয়া আদায় করা দরকার এবং এই প্যান্ডেলটাতে বসে শুকরিয়া আদায় করা দরকার। আমরা অনর্থক কথা না বলি, মেহেরবানি করে প্যান্ডেলটার ভিতরে বসি। একটা আলোচকের আলোচনা করতে গেলেও একটা বসার পরিবেশের দরকার। আপনারা যত নিরিবিলি বসে যাবেন, তত কথা বলার আগ্রহ উৎসাহ তৈরি হবে। যদিও আসর থেকে মাগরিব পর্যন্ত সবচেয়ে ব্যস্ত সময়, বাজার হাটের সময়, কিন্তু আমি মনে করি এটাও বন্দার জন্য একটা পরীক্ষা স্বরূপ। আপনারা আজকের জন্য বাজার হাট বন্ধ করে এই জায়গাটাতে বসে যাওয়াটাই হলো একটা ইমানি দায়িত্ব এবং ইমানের পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে উত্তীর্ণ করে, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনের 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট একটা সূরা, মানে 114 সূরার মধ্যে এর থেকে ছোট কোনো সূরা আর নাই। এই সূরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি এই বিষয়গুলো আমাদের তুলে ধরা দরকার। আমরা শুধু সূরাটাকে নিয়ে আলোচনা করলেই হবে না, তার প্রেক্ষাপট সহ আমাদেরকে উপস্থাপন করা দরকার। সূরা কাউসার যদিও ছোট, এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ রাসূলের শান মান মর্যাদা নিয়ে এই সূরাটা আলোচনা। এই সূরাতে 3টা পয়েন্ট আছে। আমরা যদি সেই পয়েন্টের দিকে ফলো করি তাহলে পুরা আলোচনাটা বুঝতে আমরা পারব, সুবিধা হবে বুঝতে। প্রথম পয়েন্ট হলো, এই সূরা নাজিলের পিছনে 3টা কারণ। একটা হলো সান্ত্বনা, একটা হলো খুশি, আর একটা হলো প্রতিবাদ। এই 3টার মাধ্যমে আল্লাহ এই সূরাটাকে নাজিল করছেন। যদিও এই সূরা নাজিলের পিছনের কারণটাই হলো রাসূলকে খুশি করা, সান্ত্বনা দেওয়া, রাসূলের পক্ষে প্রতিবাদ করা। তো আমরা এই সূরার থেকে কিছু বিষয় বুঝবো। এই সূরাটা যখন নাজিল হয়, মক্কাতুল মুকাররমায় সূরাটা নাজিল হয়েছিল। যখন এই সূরাটা নাজিল হয় তখন রাসূলের 63 বছরের জীবনের সবচেয়ে কষ্টের সময়টা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। গোটা 63 বছরের জীবনে এতটা কষ্টে আর কখনো রাসূলের জীবন অতিবাহিত হয় নাই। সবচেয়ে কষ্টের মুহূর্তে আল্লাহ সবচেয়ে খুশি করছেন এই সূরাটা নাজিল করে। তাহলে পরিস্থিতিটা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাস্থলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন? যখন রাসূলকে শেল্টার দেওয়ার কেউ ছিল না, যখন রাসূলের পক্ষে কথা বলার মক্কাতে একজন লোকও ছিল না, যখন রাসূল রক্তাক্ত হয়েছিল, যখন রাসূল অপমানিত হয়েছিল, যখন রাসূল তার নিজের সন্তান হারাইছিল, যখন রাসূল তার বিবি হারাইছিল, যখন রাসূল তার বাবার মতো চাচাকে হারাইছিল, যখন রাসূল তার কর্মীদের নির্যাতন নিজের চোখে দেখছিল, যখন রাসূল তার নিজের আপনজন থেকে আঘাতের পর আঘাত পাইছিল, যখন রাসূলের পক্ষে কেউ একটা প্রতিবাদ করার ছিল না, তখন আল্লাহ এই সূরা নাজিল করে আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। তো সম্মানিত শুধু সবচেয়ে কষ্টের সময় এই সূরাটা আল্লাহ নাজিল করে। আপনারা জানেন মক্কাতুল মুকাররমায় যখন কালেমার দাওয়াত রাসূল দিত তখন আরো ধর্ম প্রচার করার লোক ছিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, 2 খোদায় বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী, এরকম লোকেরা তারাও তাদের ধর্ম প্রচার করত।
যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, বাদা আন্দোলন শুরু হইল। আন্দোলন এমন বাড়ছে মারমুখী অবস্থায়, কিন্তু রাসূলকে শেল্টার দিত আপন চাচা আবু তালেব, শেল্টার দিত নিজের স্ত্রী আম্মাজান খাদিজা। কিন্তু একটা সময় আম্মাজান খাদিজাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবু তালেব উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাসূলের পক্ষে ডাইরেক্টলি কথা বলার লোক আর নাই, ওনার পক্ষে প্রতিবাদ করার মতো আর লোক নাই। যতদিন দুইজন বেঁচে ছিল রাসূলের শরীরে কেউ টাচ করে নাই, গালি দিছে কিন্তু টাচ করে নাই। এই দুইজন লোক বিদায় হওয়ার পর থেকে রাসূল আঘাত পাইছে। আমরা যদি আঘাতের দিকটা লক্ষ্য করি তাহলে আমরা নাম্বার 1 রাসূলের চাচা বিদায় হয়ে যাওয়ার পর একটা আঘাত, আম্মাজান খাদিজা চলে যাওয়ার পরে আরেকটা আঘাত। 2 আঘাত পাওয়ার পরে পরিস্থিতির মক্কার পরিস্থিতি ভয়াবহ, চতুর্দিক দিয়ে খালি আন্দোলন, মারমুখী অবস্থায়। রাসূল দাওয়াত দিতে গেলেই তারা আঘাত করবে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন মক্কার পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু এই খারাপ অবস্থায় দাওয়াত দেওয়া তো বন্ধ করা যাবে না। আল্লাহর দ্বীন কায়েম করতেই হবে, দ্বীন প্রচার প্রসার করতেই হবে, যত বাধা আসুক না কেন। থেমে থাকার কোনো সিস্টেম নাই, কোনো অপশন নাই। রাসূল চিন্তা করলেন আবাদত, মক্কায় না হয় আমি কালেমার দাওয়াত আপাতত বন্ধ রাখলাম, কিন্তু কোনো না কোনো জায়গায় কালেমার দাওয়াত পৌঁছাইতেই হবে। তাই রাসূল সিদ্ধান্ত নিলেন মক্কার থেকে তায়েফে যাবে। এই পরিস্থিতির কারণে রাসূল চলে গেলেন বহুদূর তায়েফে, সেখানে দিন প্রচার করবে। পরিস্থিতি শিথিল হলে আবার আসবে মক্কায়। কিন্তু ঘটনা হলো তায়েফে যাওয়ার পরে সেখানে রাসূল রক্তাক্ত হয়েছে। ঘটনা আপনারা সবাই জানেন, জাস্ট শুধু টাচ করতেছি। যখন উনি তায়েফে গেলেন তখন কিন্তু এতটা রক্তাক্ত রাসূল হয়েছে, পাথর এমনভাবে ওনাকে মারতে লাগলো যে বৃষ্টি যেইভাবে পড়ে পাথর এইভাবে মারতে লাগলো। আর আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কত জোরে আঘাত করলে পড়ে চামড়া ফেটে রক্ত বাহির হয়? এটা আপনারা একটু চিন্তা করেন। আমি যদি আপনাকে এখান থেকে ঢিল মারি হয়তো বা জায়গাটা ফুলে যাবে, রক্তটা কালো হয়ে যাবে, কিন্তু কত স্পিডে পড়লে পড়ে যে চামড়া ফেটে রক্ত বাহির হয়। তাহলে আল্লাহ রাসূলের শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরছে যে রাসূল রক্ত শূন্য হয়ে গেছে, জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আঘাতের পর আঘাত, ওইটা দাঁড়াইছে আবার মারছে। এই রক্তাক্ত শরীর নিয়া, অসুস্থ শরীর নিয়া রাসূল আবার মক্কায় ফিরে আসছে। পরিস্থিতিটা এমন ছিল যে এই অবস্থায় তো রাসূলকে উচিত ছিল সান্ত্বনা দেওয়া, যেহেতু ওনার স্ত্রীও চলে গেছে, চাচাও চলে গেছে, নিজে রক্তাক্ত, ওনাকে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। কিন্তু মক্কার একটা মানুষ ওনাকে সান্ত্বনা দেয় নাই। এর কিছুদিন যেতে না যেতেই উনার একে 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 4টা সন্তান বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হওয়া শুরু হয়েছে। তাহলে আমরা যদি হিসাব করি, আঘাত হইল 4টা। এক স্ত্রী চলে যাওয়ার পর একটা আঘাত, চাচা চলে গেছে একটা আঘাত পাইছে, তায়েফে গিয়ে আরেকটা আঘাত পাইছে, সন্তান একে একে 4 জন চলে গেছে, বাবা হিসাবে একটা আঘাত পাইছে। আঘাত আয়া দাঁড়ালো 4টা। এর কিছুদিন পরেই দেখে মক্কার অলিতে গলিতে যারাই কালেমা পড়ছে তাদের উপরে শুরু হয়েছে নির্যাতনের স্টিম রোলার। এমনভাবে নির্যাতন শুরু করছে, অপরাধ একটাই, কেন তারা কালেমা পড়ছে। যাদেরকে মারতেছে এদের বিরুদ্ধে আর কোনো অপরাধ নাই, দেশের টাকা পাচার করার কোনো অভিযোগ নাই, গুম খুনের কোনো অভিযোগ নাই, সাদাবাজিরও কোনো অভিযোগ নাই, টেন্ডারবাজিরও কোনো অভিযোগ নাই, ধর্ষণের কোনো অভিযোগ নাই, মানুষের উপরে জুলুমের কোনো অভিযোগ নাই। অভিযোগ একটাই, কেন একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। ঠিক আমার কথা কি বুঝতেছেন? তাহলে অপরাধ কি? একত্ববাদী খোদার উপরে ঈমান কেন আনলো, এটাই শুধু অপরাধ। রাসূল দেখলেন তার কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে। একজন নেতা যদি সত্যিকারের নেতা হয়, কর্মীরা মাইর খাইলে নেতার কষ্ট লাগবো নি? যারা ওই সামনে বইছেন একটু হানা কইয়েন,
আমি বুঝুন যে আমার সামনে এক দুইজন আছে, এইভাবে যদি আপনারা নীরব থাকেন তো সারছে কথাই তো করতে গা। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যদি সত্যিকারের নেতা হয় তো নেতা হইলে তো কর্মীর প্রতি নেতার মায়া থাকবে। আপনি যদি ওই রাসূলের নেতাগিরি আর বর্তমান নেতাদেরকে মিলান দিলে হবে না। এখনকার নেতারা, কর্মীরা যদি মাইরও খায়, কর্মীরা যদি মরেও নেতাদের কোনো কিছু আসে যায় না। আপনারা দেখেন যত আন্দোলন হয়েছে কোনো নেতা মরতে দেখছেন? মরে কারা? 500 টাকা গুড়ায় কিনায় কর্মী যারা, শুধু কর্মী বললে হবে না, 500 টাকা গুড়ায় কিনা কর্মী যারা। কারণ নেতারা কর্মী পায় না টেকা ছাড়া। নেতারার চরিত্র এত ভালো হয়েছে আর নেতারা এত গ্রহণযোগ্য হয়েছে যে টেকা ছাড়া কর্মীও পায় না। যদিও কর্মী জোগাড় করতে হয় তো 500 টাকা করে মাথা পিস দিতে হয়। এই কর্মীগুলো কতক্ষণ থাকে? 500 টাকা যতক্ষণ ফহরও থাকে, টাকা শেষ কর্মী নেই, সালামাল কি দিয়ে জায়গা। এই জন্য দেখবেন নেতারও কর্মীর প্রতি মায়া মহব্বত নাই, কর্মীরও নেতার প্রতি মায়া মহব্বত নাই। তুই আমারে কিঞ্চত, আমি তোর কাজ করছি, কাজ শেষ তুই যা। এই জন্য দেখবেন কর্মীরা মরে, নেতা এসির রুমে থাকে। কেন? মায়া দয়া কম। তো সম্মানিত শুধু আমি এটাই বলতে চাই, আমার রাসূল তো সেই লেভেলের নেতা ছিল না। রাসূলের কর্মী যারা ছিল তারা নবীর জন্য জীবন দিত, জীবন দিতে প্রস্তুত ছিল। পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, নবীর জন্য তারা জীবন দিছে, কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য নয়। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো কর্মীদেরকে নির্মমভাবে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে, আর এগুলো তো জাহিলিয়তের যুগ ছিল, নির্যাতনের মাত্রাও ব্যতিক্রম ছিল। নির্যাতন এমন ভাবে চালাইছে, জায়গায় জায়গায় সাহাবীদেরকে ঝুলায়া মারতেছে, মরুভূমির প্রচন্ড গরম বালুর মধ্যে শুয়ায়া রাখছে, বুকে পাথর দিয়ে রাখছে, জিহ্বার মধ্যে পেরাক মারছে। চিন্তা করা যায়? এই দৃশ্যগুলি দেখার পরে, শোনার পরে নবীর মনে আরেকটা কষ্ট, কষ্ট কটা জোগাড় হলো 5টা। সমস্ত কষ্ট নিয়ে যখন বসা খানায় কাবার সামনে, তখন একজন সাহাবী এসে বলল, হুজুর, আপনার আপন চাচি আবু লাহাবের বউ উম্মে জামিল, এই মহিলা মানুষের দ্বারে দ্বারে গিয়া আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার করতেছে। অপপ্রচারটা হইল আপনি নাকি আবেতার। আপনারা অর্থ না বুঝলো এখন নাউজুবিল্লাহ অর্থটা বলতেছি। তো আবেতার বইলা বইলা আপনারা গালি দিতেছে। এই আবেতার শব্দের অর্থ হইল আটকুরা, লেস কাটা, নির্বংশা। এখন বুঝছেন নি? নাউজুবিল্লাহ আসেনি এমনি থাকলে কইবেন। এখন চিন্তা করেন, এই কথাগুলি বলতেছে কারা? নিজের মানুষ যারা, রাসূলের রক্তের মানুষ, বংশের মানুষ, তারা কয় যে মুহাম্মদ হলো আটকুরা। অথচ আটকুরা কাদেরকে আমরা বলি? যাদের ছেলে সন্তান নাই। কিন্তু আমার নবীর ছেলেও ছিল, মেয়েও ছিল, ঠিক। এরপরও তারা নবীকে আবেতার বলে গালি দিছে। রাসূল ছিলেন খানায় কাবার সামনে বসা। যখন সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, এই ঘটনা ঘটতেছে, আল্লাহর নবীর কথাটা শোনার পরে নবীর কলিজায় দারুণভাবে একটা আঘাত লাগছে। আঘাতটা লাগার কারণ হলো, আপনি আমাকে যদি দূরের মানুষে গালি দেয়, অচেনা মানুষে গালি দেয়, এটা সহ্য করা যায়। কিন্তু যখনই আপনার ঘরের মানুষ আপনাকে গালি দেয়, ঘরের মানুষ আপনাকে মেইন পয়েন্টে আঘাত করে, এটা বরদাস্ত করা যায় না, এটা সহ্য করা। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো আঘাত পাওয়ার পরে এতটা ভেঙে পড়ে নাই। যখন শুনছে নিজের মানুষগুলাই মানুষের কাছে গিয়ে অপপ্রচার করতেছে যে আপনি আবেতার, তোমরা সাবধান, মুহাম্মাদের ধর্ম কেউ গ্রহণ করবা না, মুহাম্মাদের বংশ বেশি দিন জমিনে টিকবে না, মুহাম্মাদের ধর্ম বেশি দিন থাকবে না, কারণ ছেলে দিয়া বংশ হয়, মুহাম্মাদের তো ছেলে নাই, তো মুহাম্মাদের বংশ ধরে রাখবে কে? একটা সময় তার ধর্ম শেষ, তার নামও ভুলে যাবে জমিন থেকে। এই জন্য তোমরা তার কালেমা পড়বা না, মুহাম্মদ আবেতার। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এই কথাটা শোনার পরে রাসূলের চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। মুক্তার দানার মতো রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছিল। রাসূলের কান্না দেখা
সাহাবায়ে কেরামও কান্না শুরু করছে। নবীর ব্যথায় ব্যতীত হইয়া তারাও কান্দে। মনের মধ্যে অনেক কষ্ট, রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ হয় আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আল্লাহ সহ্য করতে পারে না। ঠিক তখনই রব্বে কারীম ঠিক ওই মুহূর্তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কান্নার মাঝখানে, কষ্টের মাঝখানে রাসূল মুস্কি হাসি দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। এটা স্বাভাবিক আশ্চর্য। রাসূলের ব্যথায় ব্যতীত হইয়া সাহাবীরাও কাঁদতেছে, নবীও কাঁদতেছে, কান্নার মাঝখানে নবী একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করলো ঘটনা কি রে, নবীর ব্যথায় ব্যতীত হইয়া আমরা কান্দি, নবীও কাঁদলো, কিন্তু মাঝখানে হাসি মারলো কেন? আল্লাহ তখন আল্লাহর রাসূলকে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার ব্যথায় ব্যতীত হয়ে আমরা কান্দি, এমনকি আপনার কান্না দেখে পশুরা পর্যন্ত কান্দে, তো আপনি হঠাৎ করে কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলেন কেন? মুস্কি হাসিটা দিলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আমার কাছে এই মুহূর্তে একটা সূরা নাজিল হয়েছে। ঠিক এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, যেই সূরাটাতে আমার আল্লাহ আমাকে সান্ত্বনা দিছে, সূরাটা নাজিল করে আমার আল্লাহ আমাকে খুশি করছে, সূরাটা নাজিল করে আমার আল্লাহ আমার পক্ষে প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। তাই নবীজি কষ্টের মধ্যেও মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুর পক্ষে প্রতিবাদ করার জন্য সূরাটা নাজিল করছে। আপনারা যদি ফলো করেন, যখন হাবিবে কিবরিয়া এতগুলো আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া ব্যথায় ব্যতীত হইয়া যখন মক্কায় আসলেন, মক্কার একটা মানুষ আমার নবীরে কিন্তু সান্ত্বনা দিল না, নবীর পক্ষে কেউ কথা বলল না। আল্লাহ নিজেই সান্ত্বনা দিল, নবীরে খুশি করলো, নবীর পক্ষে প্রতিবাদ করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু চোখের পানিগুলো মুছে না, আর আপনার কান্না বরদাস্ত করতে পারি না, কেন কান্দেন, কেন কান্দেন? নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই, কেন জিজ্ঞাসা করেন মালিক? আল্লাহ কয়, বন্ধু আপনি আপনার জবান দিয়া বললে আমি আল্লাহর যে ভালো লাগে তাই তো আপনাকে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী বলেন, মালিক আপনি জানেন আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, যারা ছিল কলিজার টুকরা স্ত্রী, যার কাছে আমি সুখের কথা দুঃখের কথা সব কথা শেয়ার করতাম, আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিত, আমি তার কাছ থেকে সান্ত্বনা পাইতাম, সেই স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার একটা কষ্ট, চাচাটা কালেমা পড়ে যায় নাই, বেঈমান হইয়া চাচা দুনিয়ার থেকে বিদায় হইছে, অথচ সেই চাচা আমার ছোটবেলার থেকে লালন পালন করে, বাবার আদর আমি পাই নাই, বাবার মহব্বত ভালোবাসা চাচার কাছ থেকে আমি পাইছি। কালেমার দাওয়াত দিতে গিয়া যদি আমারে কেউ বাধা দিছে গো, আমার চাচা সর্বপ্রথম প্রতিবাদ করত। সেই চাচাটা বিদায় হয়ে গেছে, অভিযোগ নাই। আপনার দিন প্রচার প্রসার করতে গিয়া মক্কা থেকে তায়েফে গেলাম, সেখানে রক্তাক্ত হইলাম, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই। আমি যদি শাহাদাত বরণ করতাম, হাসতে হাসতে শাহাদাত বরণ করতে রাজি, মালিক আমার ভিতরে কোনো অভিযোগ নাই, আমার মনে কষ্ট,